মূলত কাবাব আইটেমগুলো বেশি পাওয়া যায়। কাবাবের মধ্যে কি কি আছে এখানে? কাবাবের মধ্যে আমরা একটু শুনে নেই, ওনার কাছ থেকে শুনে নেই। চিকেনটার পরিমাণটা একটু বেশি দেয়া থাকে, একদম চামচে চামচে মাংস। চিকেন চাপের সাইজটা দেখেন কত বড়। হ্যাঁ অলরাইট জনগণ, তো বেসিক্যালি আজকে আমরা ট্রাই করবো মোহাম্মদপুরের স্পেশাল ফুড। রাইট নাও আমি কিন্তু মোহাম্মদপুরে আছি। তো আজকে আমার সাথে আমার ভাই আছে, ওনাকে তো ভাই চিনেন সবাই, চিনে, সবাই তো চিনে, আপনারা কে চিনে না ভাই? উনি কিন্তু অনেক ফেমাস, উনি কিন্তু মোহাম্মদপুরের লোকাল। মোহাম্মদপুরের লোকাল, আমি তো লোকাল না ভাই, আমি বাইরে থেকে আসছি। তো দেড় ছয় দেখা যায় মোহাম্মদপুরের সব কিছু আমি চিনবো না, বা স্পেশাল ফুড আমি আপনাদেরকে দেখাতে পারবো না। তো ভাই দেখাবে। লোকাল বলতে অনেক দিন থেকেই মূলত এইখানে। আর এই জায়গার ব্যাপারটা কি, ভাই যেহেতু সলিমুল্লাহ রোডে আসছে আজকে, আমার বাড়ি থেকে খুব কাছে, আর বেশি ওই জন্য দূরে লোকেশন নিয়ে যাবো। ওনার 3টা ফুড সাজেস্ট করছে। আমি সলিমুল্লাহ রোডের কাছাকাছি যেই 3টা খাবার, এগুলো ট্রাই করার চেষ্টা করবো। আসলে মোহাম্মদপুরের মানুষের যে ঐতিহ্য বা ট্রেডিশন, বা তাদের সাথে এই খাবারগুলো যায় অনেক দিন থেকে, তাদের একটা ইমোশন, যে খাবারগুলো, এগুলো নিয়েই মূলত আজকে আপনাকে এখানে দেখাবো। এখানে অনেক খাবার আছে জনপ্রিয়। আপনি মোহাম্মদপুরে যদি কথা বলেন তাহলে কিন্তু খাবারের রাজ্য। আপনার পুরান ঢাকার পরে পরে মোহাম্মদপুরকে রাখা হয়। তাহলে সলিমুল্লাহ রোডেই কিন্তু আরো কয়েকটা খাবার আছে, তার মধ্যে থেকে সলিমুল্লাহ রোডে 3টা ফুড আপনাকে ট্রাই করার চেষ্টা করব। কোনটা খাওয়াতে যাচ্ছেন? প্রথমে হালিম থেকে শুরু করি। তাহলে চলেন, রুম থেকে মনা মামার হালিমটা আমরা ট্রাই করবো আজকে। ওকে ফাইন, তাহলে এটা থেকে আমরা ট্রাই করি। ওকে ঠিক আছে। এখানে আপনি দেখেন, এই যে আমাদের হাতের কাছে এখন মনা মামার হালিম, এই হলো মনা মামার হালিম। তো এখানে আমরা মনা মামার হালিমটা ট্রাই করব। কিরকম এগুলার প্রাইসটা আমরা ওনাদের কাছ থেকে জেনে নেই। কেউ আছে এখানে ভাই, কিন্তু এখানেও স্যুপ পাওয়া যায়, কিন্তু এখানে আমরা স্যুপটা খাবো না। স্যুপটা খাওয়ার জন্য আপনাকে নওশাদের স্যুপে নিয়ে যাবো। এখানে শুধু আমরা হালিমটাই খাবো। এখানে কি হালিমটাই ভাই? হালিম কত করে বিক্রি করেন এখন? 100 টাকা। আচ্ছা ঠিক আছে। মনা মামা এখন আসেনি নাকি? নামাজে গেছে। দেন আপনি হালিম দেন, আর 2 প্লেট হালিম দেন। 2 প্লেট হালিম দেন। হালিমে কি মাংস আলাদা থাকে? হ্যাঁ, মাংস আলাদা। কয় পিস করে মাংস থাকবে? 3 পিস 4 পিস। 3 পিস 4 পিস করে থাকে গরুর মাংস। মাংসটা দেখেন অনেক স্পাইসি। হ্যাঁ, মানে দেখতেই কিন্তু লোভ লাগতেছে। হ্যাঁ, গরমের সময় তো সেল কম, শীতের সময় সেলটা একটু বেশি থাকে। প্রতিদিন কতগুলো করে হালিম বিক্রি করেন এখন? হালিম আপনার এখন কম যায় গরমের দিন, তো শীতের দিন আবার বেশি যায়। এখন হলো আপনার 1 পাতিল, শীতের দিন যায় 2 পাতিল। আচ্ছা। আর স্যুপটা যায় 3 পাতিল, যেটা হলো শীতের দিন। আচ্ছা। আর গরমের দিন হলো আপনার হালিম 1 পাতিল, স্যুপ 1 পাতিল। ওই যে আগে যে একটা কোয়েল পাখি যে পাওয়া গেছিল, ওটা দেয় না? জি, কোয়েল পাখি ডিম দেয় হালিমে। কোয়েল পাখি ডিমটা পাওয়া যায়। এটা কোয়েল পাখি ডিম না? কোয়েল পাখি ডিম। এটা হলো আপনাদের একটা স্পেশালিটি। জি, এই যে ওনাদের যে স্পেশালিটি, যেটা হলো কোয়েল পাখির ডিম, এনাদের এখানে ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। ঢাকা শহরে শুধুমাত্র এখানেই। হ্যাঁ, এখানে। আর অন্তনটা পাওয়া যায়, আজকে কিন্তু অন্তনটা নাই। অন্তন কিরকম ভাবে বিক্রি করে? কত করে? 20 টাকা করে? 20 টাকা 30 টাকা মনে হয়। অন্তন দিয়ে হলে আর একটু জোস লাগতো খাইতে। হ্যাঁ, ভালো লাগতো। হালিমটা কিন্তু অনেক ঠিক, অনেক ঠিক। হ্যাঁ। মাংস যদি আর একটু বেশি হতে ভালো হতো, কারণ 3 পিস মাংস 4 পিস বা 5 পিস হলে দাম হিসেবে আর একটু বেশি দরকার ছিল। 100 টাকা দাম হিসেবে একটু দরকার ছিল। যাই হোক, আমরা লেবুটা দিয়ে ট্রাই করে দেখি কি অবস্থা। লেবু ছাড়া আগে ট্রাই করতেন তাহলে এটা না, আমি আবার অরিজিনাল পছন্দ করি, তো দ্যাটস ওয়াই আমি লেবুতে ট্রাই করতেছি। ট্রাই করেন আপনি। বিসমিল্লাহ বলে ট্রাই করা যাক। বিসমিল্লাহ। আগের মতো টেস্ট আছে। ওই টেস্টটা কিন্তু অনেক জোস, পুরো লাগছে, একটু স্মোকি লাগতেছে। স্মোকি একটা বাইট পাওয়া যেতেছে। আমার কাছে কিন্তু স্মোকি বাইটটা ভালো লাগতেছে। আমার কাছে অনেক লাগতেছে, বোঝা যাচ্ছে স্ট্রং। মানে শুধুমাত্র যে বাইরে রয়েছে ঠিক তা না, কোয়ালিটিও কিন্তু আছে। আর মোটামুটি স্ট্রিট লেভেলের, তো নিট অ্যান্ড ক্লিন আছে জায়গাটা, খারাপ না। কোয়েল পাখি ডিমটা ট্রাই করে দেখি কেমন লাগে। ভালো আছে না? খাওয়া যায়, টেস্ট ভালো লাগছে, আসতে পারে খাইতে। রিকমেন্ড করার মতো। রেটিং আমি দিব ভাই 10-এর মধ্যে 7। এটা হ্যাঁ, নট ব্যাড, ঠিক, মোটামুটি চলে। কিন্তু অনেকেই কিন্তু ভাই অনেকে নেগেটিভ ধারণা, মানে পজিটিভ নেগেটিভ দুইটাই আমি শুনছি। হ্যাঁ, কিন্তু আমার কাছে মোটামুটি খারাপ লাগেনি, ভালো লাগছে। তো হালিম ট্রাই করার পর আমরা স্যুপ ট্রাই করতে এসেছিলাম, বাট এখনও রেডি করা নাই। দেড়শো এখন আমরা সেলিমের কিছু কাবাব ট্রাই করবো। এখানে তো ভাই সেলিম কাবাব 2টা দেখা যাচ্ছে। এখন ব্যাপারটা কি, রাস্তার ওপারে যেটা, এটা হলো মেইন ব্রাঞ্চ ওনাদের, এইটা থেকেই শুরু। এখানে শুধু বারবিকিউ আইটেমগুলো থাকে, আর ওইদিকে থাকে হলো আপনার যে চাপ আইটেমগুলো। বারবিকিউগুলো বেস্ট হবে, বারবিকিউগুলো ট্রাই করে দেখি। এগুলো প্রাইস কিরকম? প্রাইস মোটামুটি শুনি রিজনেবলের মধ্যে না? হ্যাঁ, কম আছে, কম। 5 টাকাতেও মনে পাওয়া যায়, 5 টাকা অথবা 10 টাকাতেও এখান থেকে খাবারটা শুরু পাবেন না। তো মাসুম ভাই তো নিজে শ্যুট নিয়ে ব্যস্ত হয়ে গেল। তো মাসুম ভাই এখানে কী কী পাওয়া যায় একটু বলেন তোমাকে কাইন্ডলি। এখানে মূলত কাবাব আইটেমগুলো বেশি পাওয়া যায়। কাবাবের মধ্যে কী কী আছে এখানে? কাবাবের মধ্যে আমরা একটু শুনে নেই, ওনার কাছ থেকে শুনে নেই। কাবাবের মধ্যে আমাদের সবচেয়ে স্পেশাল আইটেম হচ্ছে বিফ শিক কাবাব। প্রাইস কত এটার? এটা সিগনেচার ডিশ। ফুল হচ্ছে 260 টাকা আর হাফ 130 টাকা। এই কাবাব দিয়েই শুরু হয় দোকানটা। আর অন্যান্য লিস্টের মধ্যে হবে বিফ চাপ, চিকেন চাপ, বিফ শিক কাবাব,
চিকেন বারবিকিউ হবে, চিকেন সাসলিক হবে, মগজ ফ্রাই হবে। প্রাইসটা একটু বলে দেন কাইন্ডলি। এটা হচ্ছে এই যে বিফ শিক কাবাব মেন আইটেম, এটা ফুল 260, এটা প্লেট হিসাবে বিক্রি হয় তো ফুল 260, হাফ 130। এগুলো হচ্ছে বিফ রোল, আবার চিকেন রোলও হয় এমনই, একটা শিক একটা লুচি দিব, সালাদ দিব, একেবারে রেডি টু ইট, 30 টাকা করে মাত্র, সবাই যেতে খেতে পারে। তারপরে এই যে চিকেন বারবিকিউ দেখতেছেন চুলার উপরে, 120 টাকা করে প্রাইস। তারপরে চিকেন শিক কাবাব হবে, এই যে চিকেন শিক কাবাব 120 টাকা, বনলেস, কোনো হাড় হবে না, এটা 120 টাকা প্লেট। এগুলো খাবে কি দিয়ে ভাই? একটাই আইটেম খাওয়ার জন্য, শুধু লুচি। লুচি কত করে? লুচি 5 টাকা পিস। 5 টাকা পিস? 5 টাকা পিস, আশেপাশে 10 টাকা করে, কিন্তু আমরা লুচির দাম একটু কম রেখে 5 টাকা পিস রাখছি। আপনাদের দোকানটা শুরু করছিলেন কত বছর আগে? আসে তো শুনি যে 50 বছর হয়ে গেছে প্রায়। 50 বছর প্লাস না? আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভাই, দেখতে কিন্তু সেই লেভেলের জোস লাগতেছে, আর একদম একটা অর্গানিক অবস্থা। দোকানের হিস্ট্রি জানতে হলে এই যে আমাদের একেবারে পুরাতন ম্যানেজার আছে, উনি পুরো হিস্ট্রিটা জানেন, ওনার কাছে জিজ্ঞেস করলে সবচেয়ে বেটার এক্সপিরিয়েন্স পাবেন, আপনারা ভালো মতো জানতে পারবেন। ভাই অনেক খাবার, এতগুলো খাবার কেমনে কি খাবো? এখন ট্রাই করে দেখেন সব কতটুকু। এগুলো প্রাইস তো বলছে ওরা, হ্যাঁ, তারপরে একটু কাইন্ডলি বলে দেন। বলি, এটা হলো বিফ চাপ, এটা হলো 120 টাকা, সরি 130 টাকা। আর হলো চিকেন চাপ, এটার দাম হলো 20 টাকা, 120 টাকা। 120 টাকা। আর হলো ছাসলেক 40 টাকা। এ হলো চিকেন, যে ওনাদের যে স্পেশাল যেই কাবাবটা, এটা হলো 130 টাকা, এটা ফুল হলো 260 টাকা। কোয়ান্টিটি কিন্তু খারাপ না, কোয়ান্টিটি খারাপ না, এটা অনেক স্পেশাল। এটা কি মগজ ফ্রাই নাকি? মগজ ফ্রাই, হ্যাঁ, এটা হলো কত 120 টাকা। হ্যাঁ, রিজনেবল প্রাইস সবগুলা। হ্যাঁ, আর এটা হলো 30 টাকা করে। এখানে কি দেখি দেখাই আপনাদেরকে, কাইন্ডলি দাঁড়ান। এই যে দেখতে পাচ্ছেন, এই রোলটার প্রাইস হচ্ছে 30 টাকা। 30 টাকা। ইটস নট এ ব্যাড ডিল। আপনারা দেখেন ভিতরটা আপনাদেরকে দেখাই, যে দেখতে পাচ্ছেন এগুলো কি চিকেন নাকি বিফ? বিফ, মেবি বিফ। হ্যাঁ, বিফ। আমরা শুরু করে দিই। হ্যাঁ, এইটা আমি ফার্স্ট ট্রাই করি। স্পেশাল, এটা কি সসটা স্পেশাল না? সসটা ভালো। আমি সসটা ফার্স্ট ট্রাই করবো, এতে করে দেখা যাবে অ্যাকচুয়াল টেস্টটা আপনাদের শেয়ার করতে পারবো। বিসমিল্লাহ, শুরু করেন ভাই আপনিও। আপনার তো এটা খুলে আসে। আমি চাপটা দিয়ে ট্রাই করি, এনাদের যে মজা আছে ভাই, চিকেন চাপ মজা আছে না? চিকেন চাপটা একটু নেই, চিকেন চাপের সাইজটা দেখেন কত বড়। হ্যাঁ, ইয়া বড় সাইজ একদম। এটা আগে ট্রাই করে দেখি একটু। বিসমিল্লাহ। টেস্ট মজা না? আমি এটা পরে ট্রাই করবো। সস দেখে দেখি কি অবস্থা। চাপটা মজা। সসটা গেম চেঞ্জার, মোটামুটি ভালো আছে। সসটা ভালো লাগছে আমার কাছে, মানে ডিফারেন্ট একটা টেস্ট। এটা ট্রাই করেন। তো ভাই আমাকে বারবার এটা রিকমেন্ড করতেছে, এটা ট্রাই করতে বলতেছে। নর্মাল খেয়ে দেখি এটা আমি না। মজা মজা আছে কিন্তু, মজা আছে। আর ভালো ক্রাউড, আপনারা হইতে শুনতে পাচ্ছেন। এটা কেন কি? কিমা এটার প্রাইস মাত্র 10 টাকা। এটা কিন্তু কিমা পুরি। ভিতরে কি অবস্থা দেখে দেখে আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন ভিতরে হালকা হালকা কিমা আছে। কিমা আপনি এটা ট্রাই করেন, এটা কিন্তু ওনাদের অনেক স্পেশাল। হ্যাঁ, এটা নর্মালি খেয়ে দেখি না। না, মজা আছে। যে একটু অন্য লেভেলের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। স্মোকি ফ্লেভারটা, স্মোকি ফ্লেভারটা একটু ডিফারেন্ট, মানে একটু কম ভাজা হলে ভালো হয়। ভালো হইতো, বেশি মানে বেশি একটা ফ্রাই হয়ে গেছে। বেশি করে ফেলি, এর থেকে চিকেন চাপটা মজা লাগতেছে, বেশি মজা। আর এই যে লুচি, একটু লুচিগুলোর প্রাইস 5 টাকা। 5 টাকা। আমি প্রথমে আমার ওনারা যখন বললো যে লুচি 5 টাকা করে, আমি এটার কথা চিন্তা করছিলাম। পরে চিন্তা করলাম এই লুচি 5 টাকা কেমনে দিবে, পরে না দেখলাম যে না, এটা ঠিক আছে, এটা 5 টাকা ঠিক আছে। তো যাই হোক, আমরা খাবারটা এনজয় করি, তারপর আমরা নওশাদ স্যুপ ট্রাই করবো। চলে আসলাম নওশাদের স্যুপ ট্রাই করার জন্য। ভাই তাহলে নওশাদের স্যুপটা ট্রাই করি না? এর আগে অবশ্য আমি খাইছি নওশাদের ট্রাই করি, স্যুপ। একটু আসেন। কত করে বিক্রি করেন এখন? 60 টাকা। কতদিন হলো এখানে আপনার এটা? বড় ভাই ব্যবসা করা 24-25 বছর আগে। 24-25 বছর। হ্যাঁ, আমাদের জন্য দুইটা দেন ভাই, জাল কম দিন। আমারটা জাল বেশি দিয়েন। হ্যাঁ, বুঝলাম না ভাই, বাসন ভাই এটা হইলো না কিন্তু। আপনি না, ঝাল তো আমি ফুর্তি খাই, বের হয়ে জাল খান না, এটা হইলো আজকে না। একটু কম খাবো। কারণ কি আজকে কি ভাবি না করছে? আরে না, গরমের সময় না। দেখেন যে চিকেনটার পরিমাণটা একটু বেশি দেয়া থাকে। একদম চামচে চামচে মাংস। আর ব্যাপারটা কি, চিকেনটা মানে সেদ্ধ করে নেয় আগে, তারপর এখানে ঢাইলা দেয় অথবা একসাথে দেয়। চিকেনের পরিমাণটা দেখছেন অনেক কি অনেক পরিমাণ। হ্যাঁ, চিকটা দেখেন কি পরিমাণ চিক। এটা ট্রাই করেন একটু, আমার মনে হয় এটা ভালো লাগবে। ট্রাই করা যাক, বিসমিল্লাহ বলে। অনেক গরম তো, আল্লাহ জানে। প্রচুর গরম, প্রচুর গরম। গরম একটু বেশি না? একদম জিবলার পাহাড়ও বেজে গেছে। মজা আছে দিন। আজকে বাসায় যেয়ে মনে হয় আমি ভাত খেতে পারবো না, জিবলা টোটালি পুড়ে গেছে ভাই। গরম, অনেক গরম, প্রচুর গরম, প্রচুর। আমি চিন্তা করছিলাম যে ড্রিঙ্কস টাইপের কিছু খাবো, বাট আপনি স্যুপ খাওয়াইতেছেন, গরমের মধ্যে আরও গরম খাওয়াইতেছেন। আসলে এখানে ড্রিঙ্কস বলতে কি, আপনি আসলে চাইছেন যে স্পেশাল আইটেমগুলো কী কী আছে, মানে কম খরচের মধ্যে। এখন ড্রিঙ্ক যদি আমি খাওয়াইতে যাই তাহলে তো আর ওই জিনিসটা মিললো না।
রাইট রাইট। খাবারের মধ্যে ড্রিঙ্কস আছে, সিঙ্গাপুর জুস একটু দূরে ওটা। মানে চিকেনের পরিমাণ, তারপরে আপনার মানে মশলার পরিমাণ, তারপর স্পাইস এভরিথিং ওকে, আমার কাছে ভাই ভালো লাগছে। এটা ভালো লাগছে। এর আগেও আমি ট্রাই করছি, এটা আমার কাছে ভাই ভালো লাগার মতো, সবার কাছে ভালো লাগার মতো। হ্যাঁ। বাট এটা নিয়ে কিন্তু অনেক নেগেটিভ কমেন্টও আছে অনেক। আমার মনে হয় এটার নেগেটিভ কমেন্ট সবথেকে কম। কিন্তু আমি জানি যে অনেক 60 টাকা আপনি এই টাইপের চিকেন দিয়ে আসলে স্যুপ পাচ্ছেন, এর থেকে আর বেটার কিছু আশা করা আসলে উচিত না। 60 টাকার স্যুপের মধ্যে যদি আমি কমপ্লেন দিই তাহলে তো হবে না। হ্যাঁ। তো যাই হোক, এটা রেটিং আমি দিব 10-এর মধ্যে। আর সেলিম কাবাবেরটা রেটিং দিলেই সেলিম কাবাব 10-এর মধ্যে 9 দিতে হবে। সেলিম কাবাবের ব্যাপারটা কি যে ইয়েটা কিন্তু আমার কাছে ভালো লাগে না। কোনটা? বিফ শিক। হ্যাঁ, বিফ শিকটা একটু বেশি স্মোকি একটা ভাইব এসে পড়ছে, বাট চিকেনটা খুবই ভালো আবার ছিল। টেস্টটা নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, ওটাই নষ্ট করে দিচ্ছে। মোটামুটি চলে আর কি, আমার কাছে খারাপ লাগে নাই। ওভারঅল আপনার কাছে কেমন লাগলো একটু? ওভারঅল খুবই ভালো লাগছে, বাট আমি চিন্তা করছিলাম আর দূরে দূরে নিয়ে যাবেন, আপনি কাছাকাছি নিয়ে গেছেন। আপনার তো টাইম কম, এই জন্য কাছাকাছি রাখছি। আরেকদিন সময় করে আসবো। আরেকদিন সময় করে আসেন, বাকিগুলো ট্রাই করাবো। তো অলরেডি এই ছিল আজকে ভিডিও। তো নেক্সট কি ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং ভিডিওটা কেমন লাগছে সেটাও জানাবেন। দিস ইজ জ্যাটেক জে, দিস ইজ মাসুম, ওভার অ্যান্ড আউট।